নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মহাযুদ্ধের শোরগোল এখন থেমে গেছে এবং সবার নজর ৪ মে আসতে চলা ফলাফলের দিকে টিকে রয়েছে। বাংলার ক্ষমতার চাবিকাঠি এবার কার হাতে যাবে তা নিয়ে সাসপেন্স ক্রমাগত বেড়েই চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজের ক্ষমতা বাঁচাতে সফল হবেন, নাকি বিজেপির দিগ্গজ নেতা শুভেন্দু অধিকারী এবার বড় কোনো অঘটন ঘটাবেন? রাজনৈতিক অলিন্দে তৎপরতা বেশ তুঙ্গে, কারণ এক্সিট পোলের ইঙ্গিত এমন কিছু ছবি দেখাচ্ছে যা অনেক মহারথীর ঘুম উড়িয়ে দিয়েছে। টাটকা সার্ভের অবাক করা পরিসংখ্যান রাজনৈতিক মহলে চাঞ্চল্য বাড়িয়ে দিয়েছে। প্রতিটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই এবং মোকাবিলা অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। তাহলে চলুন দেরি না করে দেখে নিই সবকটি আসনের টাটকা এক্সিট পোল এবং জেনে নিই বাংলার জনতা এবার কার পক্ষে নিজেদের রায় দিতে পারে। সবার আগে নদিয়া জেলার কথা বললে এখানে মোট ১৭টি বিধানসভা আসন রয়েছে। এই ১৭টি আসনের টাটকা এক্সিট পোল দেখলে তৃণমূল কংগ্রেস এখানে ৬টি আসনে জয়ী হতে দেখা যাচ্ছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই জেলায় ১১টি আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে, যেখানে কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে খাতা খোলার সম্ভাবনা দেখা যাচ্ছে না। টাটকা ট্রেন্ড অনুযায়ী নদিয়া জেলায় বিজেপির পাল্লা ভারী রয়েছে এবং পরিসংখ্যান দেখলে বিজেপি এখানে বড় জয়ের দিকে এগোতে পারে। এর পরের জেলা হল কোচবিহার, যেখানে বিধানসভার মোট ৯টি আসন রয়েছে। এই ৯টি আসনের টাটকা এক্সিট পোল দেখলে তৃণমূল কংগ্রেস এখানে ২টি আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই জেলায় ৭টি আসনে জয়ী হতে দেখা যাচ্ছে, যেখানে কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে খাতা খোলা মুশকিল মনে হচ্ছে। ট্রেন্ড অনুযায়ী কোচবিহারে বিজেপির অবস্থান যথেষ্ট মজবুত রয়েছে এবং টাটকা পরিসংখ্যান দেখলে বিজেপি এখানে ক্লিন সুইপের দিকে এগোতে পারে। এর পরের জেলা হল কলকাতা, যেখানে বিধানসভার মোট ১১টি আসন রয়েছে। এই ১১টি আসনের টাটকা এক্সিট পোল দেখলে তৃণমূল কংগ্রেস এখানে ৭টি আসনে জয়ী হতে দেখা যাচ্ছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই জেলায় ৪টি আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে, যেখানে কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে খাতা খোলা মুশকিল মনে হচ্ছে। গ্রাউন্ড রিপোর্ট অনুযায়ী কলকাতায় মমতা দিদির জাদু চলতে দেখা যাচ্ছে। টাটকা পরিসংখ্যান দেখলে এখানে টিএমসি ৭ বা তার বেশি আসনও নিজেদের নামে করতে পারে। এর পরের জেলা হল দার্জিলিং, যেখানে বিধানসভার মোট ৫টি আসন রয়েছে। এই ৫টি আসনের টাটকা এক্সিট পোল দেখলে তৃণমূল কংগ্রেস এখানে ১টি আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই জেলায় ৪টি আসনে জয়ী হতে দেখা যাচ্ছে, যেখানে কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে খাতা খোলা মুশকিল মনে হচ্ছে। সার্ভে অনুযায়ী দার্জিলিংয়ের পাহাড়ে ভারতীয় জনতা পার্টির দখল যথেষ্ট মজবুত রয়েছে। পরিসংখ্যান দেখলে বিজেপি এখানে ৪টি বা পুরো ৫টি আসনই জিততে পারে। বন্ধুরা, আমরা এখন পর্যন্ত ২৯৪টি আসনের মধ্যে ৪২টি আসনের টাটকা এক্সিট পোল দেখে নিয়েছি, যেখানে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে ১৬টি আসন, অন্যদিকে ভারতীয় জনতা পার্টির ঝুলিতে ২৬টি আসন, আর কংগ্রেস ও অন্যান্য দলের এখনও পর্যন্ত খাতা খোলেনি। এর পরের জেলা হল হুগলি, যেখানে বিধানসভার মোট ১৮টি আসন রয়েছে। এই ১৮টি আসনের টাটকা এক্সিট পোল দেখলে তৃণমূল কংগ্রেস এখানে ১০টি আসনে জয়ী হতে দেখা যাচ্ছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই জেলায় ৭টি আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে। এছাড়া কংগ্রেস দলের এখানে খাতা খোলার সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে ১টি আসন অন্যান্য দলের ঝুলিতে যেতে পারে। ট্রেন্ড দেখলে হুগলিতে মমতা দিদির পাল্লা যথেষ্ট ভারী মনে হচ্ছে এবং টিএমসি এখানে নির্ণায়ক লিড তৈরি করতে দেখা যাচ্ছে। এর পরের জেলা হল কালিম্পং, যেখানে বিধানসভার মোট ১টি আসন রয়েছে। এই ১টি আসনের টাটকা এক্সিট পোল দেখলে এই আসনটি বিজেপির ঝুলিতে যেতে দেখা যাচ্ছে, যেখানে টিএমসি এবং কংগ্রেস দলের এখানে খাতা খোলার সম্ভাবনা দেখা যাচ্ছে না। সার্ভে অনুযায়ী কালিম্পংয়ে বিজেপি নিজের জয়পতাকা ওড়াতে দেখা যাচ্ছে। এর পরের জেলা হল মালদহ, যেখানে বিধানসভার মোট ১২টি আসন রয়েছে। এই ১২টি আসনের টাটকা এক্সিট পোল দেখলে তৃণমূল কংগ্রেস এখানে ৬টি আসনে জয়ী হতে দেখা যাচ্ছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই জেলায় ৫টি আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে। এছাড়া কংগ্রেস দল এখানে ১টি আসনে কবজা করতে দেখা যাচ্ছে, যেখানে অন্যান্য দলের এখানে খাতা খোলার সম্ভাবনা দেখা যাচ্ছে না। টাটকা পরিসংখ্যান অনুযায়ী মালদহে বিজেপি এবং টিএমসিরও মধ্যে প্রায় হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাচ্ছে এবং এখানে মোকাবিলা যে কোনো দিকে মোড় নিতে পারে। এর পরের জেলা হল ঝাড়গ্রাম, যেখানে বিধানসভার মোট ৪টি আসন রয়েছে। এই ৪টি আসনের টাটকা এক্সিট পোল দেখলে এই সবকটি ৪টি আসন বিজেপির ঝুলিতে যেতে দেখা যাচ্ছে, যেখানে টিএমসি এবং কংগ্রেস দলের এখানে খাতা খোলার সম্ভাবনা দেখা যাচ্ছে না। ট্রেন্ড অনুযায়ী ঝাড়গ্রামে বিজেপির হাওয়া পরিষ্কার দেখা যাচ্ছে এবং পরিসংখ্যান অনুযায়ী বিজেপি এখানে ক্লিন সুইপ করতে পারে। এর পরের জেলা হল আলিপুরদুয়ার, যেখানে বিধানসভার মোট ৫টি আসন রয়েছে। এই ৫টি আসনের টাটকা এক্সিট পোল দেখলে তৃণমূল কংগ্রেস এখানে ১টি আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই জেলায় ৪টি আসনে জয়ী হতে দেখা যাচ্ছে, যেখানে কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে খাতা খোলা মুশকিল মনে হচ্ছে। এক্সিট পোলের হাওয়া দেখলে আলিপুরদুয়ারে বিজেপির অবস্থান অত্যন্ত মজবুত এবং পরিসংখ্যান অনুযায়ী বিজেপি এখানে একতরফা জয়ের দিকে এগোচ্ছে। এর পরের জেলা হল উত্তর দিনাজপুর, যেখানে বিধানসভার মোট ৯টি আসন রয়েছে।
এই 9টি আসনের টাটকা এক্সিট পোল দেখলে তৃণমূল কংগ্রেস এখানে 3টি আসনে জয়ী হতে দেখা যাচ্ছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই জেলায় 5টি আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে। এছাড়া কংগ্রেস দল 1টি আসনে কবজা করতে দেখা যাচ্ছে, যেখানে অন্যান্য দলের এখানে খাতা খোলা মুশকিল মনে হচ্ছে। ট্রেন্ড অনুযায়ী উত্তর দিনাজপুরে ভারতীয় জনতা পার্টির দুর্দান্ত প্রদর্শন দেখতে পাওয়া যাচ্ছে এবং বিজেপি এখানে ভালো লিড তৈরি করতে দেখা যাচ্ছে। এর পরের জেলা হল দক্ষিণ দিনাজপুর, যেখানে বিধানসভার মোট 6টি আসন রয়েছে। এই 6টি আসনের টাটকা এক্সিট পোল দেখলে তৃণমূল কংগ্রেস এখানে 2টি আসনে জয়ী হতে দেখা যাচ্ছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই জেলায় 4টি আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে, যেখানে কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে খাতা খোলার সম্ভাবনা দেখা যাচ্ছে না। টাটকা সার্ভে অনুযায়ী দক্ষিণ দিনাজপুরে বিজেপির দখল যথেষ্ট মজবুত রয়েছে। বন্ধুরা, আমরা এখন পর্যন্ত 294টি আসনের মধ্যে 97টি আসনের টাটকা এক্সিট পোল দেখে নিয়েছি, যেখানে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে 38টি আসন, অন্যদিকে ভারতীয় জনতা পার্টির ঝুলিতে 56টি আসন, এছাড়া কংগ্রেস দলের ঝুলিতে 2টি আসন আর 1টি আসন অন্যান্যদের ঝুলিতেও চলে গেছে। এর পরের জেলা হল হাওড়া, যেখানে বিধানসভার মোট 16টি আসন রয়েছে। এই 16টি আসনের টাটকা এক্সিট পোল দেখলে তৃণমূল কংগ্রেস এখানে 10টি আসনে জয়ী হতে দেখা যাচ্ছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই জেলায় 5টি আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে। এছাড়া কংগ্রেস দল 1টি আসনে কবজা করতে সফল হতে পারে, যেখানে অন্যান্য দলের এখানে খাতা খোলা মুশকিল। গ্রাউন্ড সার্ভের কথা ধরলে হাওড়ায় এবারও টিএমসিরও দাপট বজায় থাকতে চলেছে এবং মমতা দিদি এখানে বড় জয় নথিভুক্ত করতে দেখা যাচ্ছে। এর পরের জেলা হল জলপাইগুড়ি, যেখানে বিধানসভার মোট 7টি আসন রয়েছে। এই 7টি আসনের টাটকা এক্সিট পোল দেখলে তৃণমূল কংগ্রেস এখানে 2টি আসনে জয়ী হতে দেখা যাচ্ছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই জেলায় 5টি আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে, যেখানে কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে খাতা খোলা মুশকিল মনে হচ্ছে। টাটকা পরিসংখ্যান দেখলে জলপাইগুড়িতে বিজেপির প্রদর্শন যথেষ্ট শক্তিশালী হতে চলেছে এবং এখানে পদ্ম ফুটতে পরিষ্কার দেখা যাচ্ছে। এর পরের জেলা হল পশ্চিম মেদিনীপুর, যেখানে বিধানসভার মোট 15টি আসন রয়েছে। এই 15টি আসনের টাটকা এক্সিট পোল দেখলে তৃণমূল কংগ্রেস এখানে 4টি আসনে জয়ী হতে দেখা যাচ্ছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই জেলায় 10টি আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে। এছাড়া কংগ্রেস দলের এখানে খাতা খোলার সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে অন্যান্য দলের ঝুলিতে 1টি আসন যেতে পারে। ট্রেন্ড অনুযায়ী পশ্চিম মেদিনীপুরে বিজেপির পাল্লা যথেষ্ট ভারী দেখা যাচ্ছে এবং পরিসংখ্যান অনুযায়ী বিজেপি এখানে বড় জয়ের দিকে এগোচ্ছে। এর পরের জেলা হল পূর্ব মেদিনীপুর, যেখানে বিধানসভার মোট 16টি আসন রয়েছে। এই 16টি আসনের টাটকা এক্সিট পোল দেখলে তৃণমূল কংগ্রেস এখানে 4টি আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই জেলায় 12টি আসনে জয়ী হতে দেখা যাচ্ছে, যেখানে কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে খাতা খোলার সম্ভাবনা দেখা যাচ্ছে না। সার্ভের পরিসংখ্যান দেখলে পূর্ব মেদিনীপুরে বিজেপির দখল যথেষ্ট মজবুত হয়ে উঠেছে এবং এখানে বিজেপি 12টি বা তার বেশি আসনে কবজা করতে পারে। এর পরের জেলা হল মুর্শিদাবাদ, যেখানে বিধানসভার মোট 22টি আসন রয়েছে। এই 22টি আসনের টাটকা এক্সিট পোল দেখলে তৃণমূল কংগ্রেস এখানে 7টি আসনে জয়ী হতে দেখা যাচ্ছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই জেলায় 12টি আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে। এছাড়া কংগ্রেস দল 2টি আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে, তবে 1টি আসন অন্যান্যদের ঝুলিতেও যেতে পারে। টাটকা ট্রেন্ডের কথা ধরলে মুর্শিদাবাদে এবার বড় অঘটন দেখতে পাওয়া যেতে পারে এবং বিজেপি এখানে নির্ণায়ক লিড তৈরি করতে দেখা যাচ্ছে। এর পরের জেলা হল উত্তর 24 পরগনা, যেখানে বিধানসভার মোট 33টি আসন রয়েছে। এই 33টি আসনের টাটকা এক্সিট পোল দেখলে তৃণমূল কংগ্রেস এখানে 12টি আসনে জয়ী হতে দেখা যাচ্ছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই জেলায় 19টি আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে। এছাড়া কংগ্রেস দল 1টি আসনে কবজা করতে পারে, তবে 1টি আসন অন্যান্যদের ঝুলিতেও যাওয়ার অনুমান করা হচ্ছে। গ্রাউন্ড রিপোর্ট অনুযায়ী উত্তর 24 পরগনায় বিজেপি লিড তৈরি করছে এবং পরিসংখ্যান অনুযায়ী এখানে বিজেপি যথেষ্ট মজবুত অবস্থানে রয়েছে। বন্ধুরা, আমরা এখন পর্যন্ত 294টি আসনের মধ্যে 206টি আসনের টাটকা এক্সিট পোল দেখে নিয়েছি, যেখানে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে 77টি আসন, অন্যদিকে ভারতীয় জনতা পার্টির ঝুলিতে 119টি আসন, এছাড়া কংগ্রেস দলের ঝুলিতে 6টি আসন আর 4টি আসন অন্যান্যদের ঝুলিতেও চলে গেছে। এর পরের জেলা হল দক্ষিণ 24 পরগনা, যেখানে বিধানসভার মোট 31টি আসন রয়েছে। এই 31টি আসনের টাটকা এক্সিট পোল দেখলে তৃণমূল কংগ্রেস এখানে 19টি আসনে জয়ী হতে দেখা যাচ্ছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই জেলায় 10টি আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে। এছাড়া কংগ্রেস দল 1টি আসনে কবজা করতে পারে, তবে 1টি আসন অন্যান্যদের ঝুলিতেও যাওয়ার অনুমান করা হচ্ছে। ট্রেন্ড দেখলে দক্ষিণ 24 পরগনায় মমতা দিদির দুর্গ অভেদ্য মনে হচ্ছে এবং টিএমসি এখানে লিড তৈরি করতে দেখা যাচ্ছে। এর পরের জেলা হল পুরুলিয়া, যেখানে বিধানসভার মোট 9টি আসন রয়েছে। এই 9টি আসনের টাটকা এক্সিট পোল দেখলে তৃণমূল কংগ্রেস এখানে 2টি আসনে জয়ী হতে দেখা যাচ্ছে।
অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই জেলায় 7টি আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে, যেখানে কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে খাতা খোলা মুশকিল মনে হচ্ছে। টাটকা পরিসংখ্যান অনুযায়ী পুরুলিয়ায় বিজেপির প্রদর্শন অত্যন্ত দুর্দান্ত হতে চলেছে এবং এখানে পদ্মের হাওয়া পরিষ্কার দেখা যাচ্ছে। এর পরের জেলা হল বাঁকুড়া, যেখানে বিধানসভার মোট 12টি আসন রয়েছে। এই 12টি আসনের টাটকা এক্সিট পোল দেখলে তৃণমূল কংগ্রেস এখানে 4টি আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই জেলায় 8টি আসনে জয়ী হতে দেখা যাচ্ছে, যেখানে কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে খাতা খোলা মুশকিল মনে হচ্ছে। ট্রেন্ড দেখলে বাঁকুড়ায় বিজেপির পাল্লা যথেষ্ট ভারী এবং এখানে বিজেপি বড় লিড তৈরি করতে দেখা যাচ্ছে। এর পরের জেলা হল পশ্চিম বর্ধমান, যেখানে বিধানসভার মোট 9টি আসন রয়েছে। এই 9টি আসনের টাটকা এক্সিট পোল দেখলে তৃণমূল কংগ্রেস এখানে 3টি আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই জেলায় 6টি আসনে জয়ী হতে দেখা যাচ্ছে, যেখানে কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে খাতা খোলা মুশকিল মনে হচ্ছে। টাটকা সার্ভে অনুযায়ী পশ্চিম বর্ধমানে বিজেপি যথেষ্ট মজবুত অবস্থানে রয়েছে এবং পরিসংখ্যান দেখলে বিজেপি এখানে নিজের জয়পতাকা ওড়াতে দেখা যাচ্ছে। এর পরের জেলা হল পূর্ব বর্ধমান, যেখানে বিধানসভার মোট 16টি আসন রয়েছে। এই 16টি আসনের টাটকা এক্সিট পোল দেখলে তৃণমূল কংগ্রেস এখানে 10টি আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই জেলায় 6টি আসনে জয়ী হতে দেখা যাচ্ছে, যেখানে কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে খাতা খোলা মুশকিল মনে হচ্ছে। ট্রেন্ড অনুযায়ী পূর্ব বর্ধমানে টিএমসিরও দখল মজবুত রয়েছে এবং এখানে মমতা দিদির জাদু আবারও চলতে দেখা যাচ্ছে। এর পরের জেলা হল বীরভূম, যেখানে বিধানসভার মোট 11টি আসন রয়েছে। এই 11টি আসনের টাটকা এক্সিট পোল দেখলে তৃণমূল কংগ্রেস এখানে 7টি আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই জেলায় 4টি আসনে জয়ী হতে দেখা যাচ্ছে, যেখানে কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে খাতা খোলা মুশকিল মনে হচ্ছে। গ্রাউন্ড রিপোর্টের কথা ধরলে বীরভূমে টিএমসিরও প্রদর্শন যথেষ্ট দুর্দান্ত হতে চলেছে এবং এখানে মমতা দিদির দাপট পরিষ্কার দেখা যাচ্ছে। তো আমরা বাংলার সব কটি আসনের পুরো বিশ্লেষণ এবং আনুমানিক পরিসংখ্যান বিস্তারিতভাবে দেখে নিয়েছি। এই টাটকা পরিসংখ্যান অনুযায়ী তৃণমূল কংগ্রেস 122টি আসনে থমকে যেতে দেখা যাচ্ছে, যেখানে ভারতীয় জনতা পার্টি 160টি আসনের সাথে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নিজেদের সরকার গঠন করতে পারে। এছাড়া কংগ্রেস দল 7টি আসনে কবজা করতে সফল হতে পারে, যেখানে অন্যান্যদের ঝুলিতে 5টি আসন যাওয়ার অনুমান করা হচ্ছে। মোটের ওপর এই পরিসংখ্যান দেখলে বাংলার জনতা এবার বড় কোনো ক্ষমতা পরিবর্তনের দিকে ইঙ্গিত করছে। এবার দেখার বিষয় এটাই যে 4 মে যখন ফলাফল আসবে তখন কি সত্যিই বিজেপি বাংলার রাজনৈতিক ইতিহাস পুরোপুরি বদলে দেবে।